বাবাজির আশ্রমে আমার প্রিয় নেতা, যাকে আপনারা সনাতনীরা ভোট দিয়ে বিপুল ভোটে জয় লাভ করিয়েছেন গত 12 তারিখে। উনি আমার যিনি এই আশ্রমের হরিদাস বাবাজি ছিলেন তখন উনি এই বাবাজির সাথে দেখা করার জন্য এখানে আসছেন এবং বাবাজির থেকে আশীর্বাদ নিয়ে উনি আমাদেরকে বাবাজি সম্পর্কে কিছু কথা বলে গেছেন। তখন থেকে আমি নবদাস বাবাজি সহ যারা এই আশ্রমের সাথে আছেন, বিশ্বাস করেন আমি যে সময় রাস্তায় সচরাচর অর্থাৎ আপনারা যেভাবে চলেন এইভাবে আমি চলতে পারি নাই, তখনও আমি হেলমেট লাগাই একটা মোটরসাইকেল দিই আসি বাবাজির পায়ে ধরে প্রণাম করি। আমি ওনার থেকে আশীর্বাদ চাইতাম যে আমি এই বিপদে আছি, বাবাজি আমরা একটু আশীর্বাদ করি, জিজ্ঞাসা করেন বাবাজি এইভাবে আসতাম। আমার থেকে কেন জানি এটা ভালো লাগতো। আমি মুসলিম পরিবার, আমি মুসলিম ছেলে, কিন্তু আমি এই আশ্রমের সাথে এই আশ্রমে আসলে আমার যেন কেমন জানি মন ভালো লাগতো। এই জন্য সবসময় আপনাদের সাথে আছি। আমার প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান, উনিও এই আশ্রমের সাথে একত্রতা আছে। এখন ঢাকা থাকার কারণে হয়তো আমাদের ঢাকাতে অনেক কাজ, ওনারা যেহেতু নতুন সংসদ সদস্য হয়েছেন। তবে আমাকে একটা ভালো কথা বলছেন আপনারা মা বোনরা বুঝবেন না হয়তো আমার কথাটা, যারা পুরুষ বাবাজিরা আছেন আপনারা বুঝবেন। উনি বলছেন যে আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে অনেকে সন্দেহ করে যে ধানের শীষ মার্কায় ভোট দিছে না দিছে, কিন্তু একজন সনাতনী এবং একজন হিন্দুকে অবিশ্বাস করে না যে যারা ধানের শীষে ভোট দেয়নি। এই আস্থার জায়গাতে হিন্দু ভাই বোনেরা আমাদের কাছে আছে। আমরা বিএনপি যতদিন ক্ষমতা থাকে, ক্ষমতাতে না থাকলেও আমরা প্রত্যেকটি, শুধু এই আশ্রম না, পুরা সুবর্ণচর না, সারা বাংলাদেশে তো আর আমি দায়িত্ব নিতে পারি না। আমি এই সুবর্ণচরের কথা বলতেছি। সব সময় যে কোনো কাজে অন্য ধর্মের লোকের চেয়েও আপনাদের প্রাধান্য থাকবে অনেক বেশি। সব কাজে আমরা যেমন ওয়াজ, মুসলিমদের যেরকম ওয়াজ মাহফিল, সেখানে যেরকম আমাদের একত্রতা আমরা থাকব, ঠিক এই যে আমি একটু আগে হরিসান মন্দিরে গিয়েছিলাম, ওইখানে উৎসব চলতেছে। আমি ওদেরকে অনুরোধ করে আসছি, যে আপনারা আপনাদের ধর্ম, আপনাদের কীর্তন, আপনাদের উৎসব আপনাদের মতন করে করেন। সামনে রোজা, এই চিন্তা আপনাদেরকে করতে হবে না। কারণ যদি দুর্গা পূজা যখন হয়, যখন একটা সেবা আশ্রমের যখন গুরু মন্দিরগুলোতে যখন উৎসব হয়, কীর্তন হয়, তখন মুসলিমদের কোনো অনুষ্ঠান থাকলে কি ওইটা কি বদ্ধ রাখে নাকি? তাহলে হিন্দুদের উৎসব রোজার কারণে তো বদ্ধ থাকতে পারে না। হ্যাঁ, যদি তারাবির নামাজের সময়, আজানের সময় বাইরে যে মাইকগুলো আছে, এগুলোর একটা ধর্মরে আরেকটা ধর্ম একটু সম্মান করলে ভালো আর নাকি? হ্যাঁ, একটা ধর্মরে আরেকটা ধর্ম আমরা সম্মান করব। তবে সব মনে করবেন এখানে আমরা খুব আন্তরিক পরিবেশে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আমরা আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের এলাকাটা সুন্দর রাখতে চাই। আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি বলবো যে আপনাদের যে এবার আপনাদের কাছ থেকে যেটা পেয়েছি, আপনাদের কাছের থেকে যে ভালোবাসা পেয়েছি, এই ভালোবাসার ঋণ শোধ করার মতো আমাদের কাছে কিছু নাই। আমরা সারা জীবন যতদিন বাঁচে থাকি
একটা বড় গ্যাপ থেকে উঠে আসি, একটা বড় দীর্ঘ 16-17 বছর ধরে আমরা নাই মাঠে, সেখান থেকে উঠে আসি। বিএনপি তার জন্মের পর থেকে এত আসন নিয়ে আর কোনোবার সরকার গঠন করতে পারেনি। এবার শুধুমাত্র একযোগে সারা বাংলাদেশে সনাতনীরা ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার কারণে 213 আসন বিএনপি পেয়েছে। আমি অবাক হয়েছি। আমি একটু আপনাদেরকে 1 মিনিট ডিস্টার্ব করি। আমি অবাক হয়েছি, গতকালকে আমাকে সেই ফরিদপুর থেকে গোপীনাথ ব্রহ্মচারী নামে যেই বাবাজি আছেন, আপনারা অনেকে চিনবেন হয়তো, আমাদের চরবাটারা আসছিলেন, উনি ফরিদপুর থেকে আমাকে ফোন করে বলতেছে যে গাজী বাবাজি, আমরা তো আমনে করে দিছি, আপনারা আমাদের দিকে একটু খেয়াল রাখবেন, যদি পারেন আপনার নেতাকে বলে আমাদের চিন্ময় বাবাজিকে যদি বাইর করে দিতে পারেন, এই বাংলাদেশের লক্ষ লক্ষ হিন্দু সারা জীবন বিএনপির কথা মনে রাখবে। আমি আমার নেতাকে বলবো, আমি আসলে এটা সম্পর্কে, ইতিহাস সম্পর্কে ভালো জানি না, তবে এটা বিশ্বাস করি যে যেই সাধুরা একটা পিঁপড়া, একটা মশা মাসি মারে না, এই মনের বিশ্বাস আমার আছে। শুধু আমি এই বাবাজির এখানে আশ্রমে একটা ধর্মীয় করে আমি বলতেছি যে আমার বিশ্বাস হয় না যে এই ধরনের যারা মশা মারে না, যারা পিঁপড়া মারে না, তাদের মাধ্যমে কোনো মানব খুন হবে, এটা আমি বিশ্বাস করি না। আমি আমার নেতাকে বলবো, আর আপনারা সবাই মিলেমিশে থাকবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের সাথে থাকবো। আর বাবাজির এই আশ্রমে আমি এখানে কাজ চলতেছে, আমি তার আগেও যতটুকু পারছি সহযোগিতা, আন্তরিকভাবে সহযোগিতা করছি। কই সভাপতি সাহেব, কই আমার লোক, কই আমার এরা আসছিল না? আমি ওই বাবাজি, আমি ওনারে 50,000 টাকা দিতেছি, কেন এই মধ্যে সবাইকে ধন্যবাদ, আশীর্বাদ করবেন, দোয়া করবেন। নমস্কার।